আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে আমরা কাকে বিজয় দেখতে চাই? আমরা ওমরের প্রতিচ্ছবিকে বিজয় দেখতে চাই, আমরা বকরের প্রতিচ্ছবিকে বিজয় দেখতে চাই। যেই আল্লাহর কাছে ৫ বার মাথা নত করে সেরকম নাটক আমরা বিজয় দেখতে চাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দেশ মানবতা অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সহযোদ্ধা সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বরিশাল মাটির মানুষের নেতা, এদেশের মাজলুম মানবতার বলিষ্ঠ কণ্ঠস্বর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরণায় উপস্থিত আগামী দিনের স্বপ্নীল আদর্শিক বাংলাদেশ গড়ার প্রত্যয়মান ছাত্র বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, বক্তব্যের শুরুতে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি এদেশের ঘুরেধরা রাজনীতি পরিবর্তন করে যিনি দেশের মানুষের জন্য শুদ্ধতার রাজনীতি চর্চা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমাদের আমির, সাবেক আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুকের কাছে রক্ত ঢেলে দিয়েছে, বাংলাদেশের মানুষের জন্য একটি লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, সেই সকল বীর বাঙালি সন্তানদেরকে আমরা শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। প্রিয় ভাইরা আমার, মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ, অথচ আমরা আজকে লক্ষ্য করছি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এক শ্রেণী এখন দুঃশাসন পরিচালনা করছে, দুর্নীতি করছে, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ দাবি করে মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। বন্ধুরা আমার, বাংলাদেশের সাথে ইসলামের সম্পর্ক হাজার বছর যাবৎ, ইসলামকে বাদ দিয়ে এদেশের রাজনীতি করা সম্ভব নয়, ইসলামকে বাদ দিয়ে এদেশের নৃতত্বকে বিশ্লেষণ করা সম্ভব নয়, ইসলামকে বাদ দিয়ে এদেশের সমাজতত্ত্বকে বিশ্লেষণ করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে এক শ্রেণী তথাকথিত বুদ্ধিজীবী ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তারা দেশের মানুষকে বলতে চেয়েছে ইসলাম এবং মুক্তিযুদ্ধ মুখোমুখি, ইসলাম মুক্তিযুদ্ধকে কখনো সমর্থন করে নাই, তারা এটা প্রচার করে ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, অপকৌশল করেছে। অথচ আমরা তাদেরকে বলতে চাই, যদি দেশের স্বাধীনতা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, যদি আমরা দেশের মুক্তিযুদ্ধের পেছনে যে চেতনা কাজ করেছে সেটা আমরা গবেষণা করি, আমরা দেখব এদেশের প্রত্যেকজন মুক্তিযোদ্ধা তার বিবিকে যখন চিঠি লিখেছেন, তারা শহীদের তামান্না নিয়ে চিঠি লিখেছেন। তারা বিবিকে চিঠি লিখেছেন এইভাবে যে আমরা যেন দেশের পক্ষে শহীদ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। যে বঙ্গবন্ধুর ভাষণকে মুক্তিযুদ্ধের সনদ বলা হয়, সেই বঙ্গবন্ধু ভাষণ শুরু করেছিলেন বিসমিল্লাহ বলে, বঙ্গবন্ধু ভাষণ শেষ করেছিলেন ইনশাআল্লাহ বলে। বন্ধুরা আমার, এদেশের ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এরকম হাজার হাজার দলিল বাংলাদেশের বিভিন্ন কিতাবে লেখা আছে। যারা চোখ থাকলেও অন্ধ, দেখে না, আমরা তাদেরকে বলবো আপনার সেই কিতাবগুলো পড়ুন, দেখুন এবং জানুন এদেশের ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল। যখন পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তখন আপনারা জানেন হাফিজুর রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যুদ্ধ হলো মাজলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। আজকে যে পটিয়া মাদ্রাসা রয়েছে, সেই পটিয়া মাদ্রাসায় মুক্তিযোদ্ধারা আশ্রয় গ্রহণ করেছে বলে পাকিস্তানের সেনাবাহিনীরা সেখানে বোম বাস্ট করে পটিয়া মাদ্রাসাকে বাস্টিং করে দিয়েছে।
হযরত দানেশ রহমতুল্লাহ সেখানে শহীদ হয়েছে। আমাদের ঐতিহ্যবাহী চরমনাই মাদ্রাসা রয়েছে। চরমনাইয়ের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বলেছে এই মাদ্রাসা মুক্তিযুদ্ধের জন্য লঙ্গরখানা ছিল, আশ্রয়স্থল ছিল। তার মানে হয়েছে ইসলামকে বাদ দিয়ে এদেশে মুক্তিযুদ্ধের বয়ান নির্মাণ করা যাবে না। যারা মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করতে চাই, আমরা বলতে চাই এটা তাদের চূড়ান্ত শয়তানি। বন্ধুরা আমার, বাংলাদেশ পরিচালনা দরকার ছিল এদেশের হাজার বছরের ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির মাধ্যমে বোধ বিশ্বাসের আলোকে এদেশের মানুষ হাজার বছর ধরে বাঙালি, এদেশের মানুষের সাথে ইসলাম মিশে আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি দেশ স্বাধীনতার পরবর্তী এদেশে যারা সংবিধান প্রণয়ন করেছে তারা দেশের মানুষের বোধ বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা পশ্চিম থেকে আমেরিকার উৎপাদিত গণতন্ত্র তারা এদেশে নিয়ে এসেছে। তারা ভারতের উৎপাদিত জাতীয়তাবাদকে এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। তারা ভারতের সেকুলারিজমকে এদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। অথচ আমরা দেখেছি যেই সমাজতন্ত্র রাশিয়াতে ব্যর্থ প্রমাণিত হয়েছে, 1991 পরবর্তী যে সমাজতন্ত্রের আর বয়স বাড়ে নাই, বার্ধক্যের রূপ নিয়েছে, সেই পচা বস্তা কথা সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানে স্থান দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যারা সংবিধান প্রণয়ন করেছে তাই দেশের মানুষের উপর যে সকল আদর্শ চাপিয়ে দিয়েছে, এই সকল আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হওয়ার কারণে এই বাংলাদেশ একবার নয় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন যদি এদেশের শাসন ব্যবস্থায় ইসলামকে স্থান দেওয়া না হয়, আমরা মনে করি বাংলাদেশের মানুষের ভক্ত আকাশে কালো মেঘ জমা হবে। সেই মেঘ বর্ষণ হলে এদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, দুর্নীতি বাংলাদেশ আরো চ্যাম্পিয়ন হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা একটি ইসলামের একটি স্বতন্ত্র ধারা রাজনীতি আমরা শুরু করেছি। স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখেছি এদেশে ইসলামের স্বতন্ত্র ধারার রাজনীতি কেউ প্রবর্তন করতে পারে নাই। আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই হয়তোবা তাদের ইজতিহাদি কারণেই অনেকে আমলের সাথে মিশে একাকার হয়ে গেছে, অনেকে বিএনপির সাথে মিশে একাকার হয়ে গেছে, যার ফলে ইসলাম যে স্বতন্ত্র কোন রাজনৈতিক ধারা হতে পারে এটা দেশের মানুষ জানতই না। ইসলাম যে রাজনীতি বয়ান দিয়ে থাকে, ইসলাম যে মানুষের রাজনীতি মুক্তি নিশ্চিত করে থাকে, রাষ্ট্রের কথা বলে, অর্থনীতির কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, এটা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে পীর সাহেব চরমনাই। 2008 আগ পর্যন্ত এদেশের মানুষ জানতই না ইসলামের রাজনীতি আছে। বর্তমানে আমরা দেখছি এদেশের লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে ইসলামের রাজনীতি আছে, ইসলামী মানুষের মুক্তি দিতে পারে, মানে বিশ্বাস করা শুরু করেছে। ইনশাআল্লাহ কালের আবর্তনে এদেশের মানুষ ইসলামকে তাদের মুক্তির সঙ্গী হিসেবে গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা একটি আদর্শের স্লোগান আমরা শুরু করেছি। আজকে আমরা দেখছি ক্যাম্পাসে অনেকেই বলতে চায় ইসলামের রাজনীতি ক্যাম্পাসে তারা চলতে দিবে না। আমি যখন ডাকসু নির্বাচন করেছি আমাদেরকে বলেছে ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী রাজনীতি চলবে না। আমরাও সাহস করে বলেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে মাসুতুল চর্চা হয়, লেনিন চর্চা হয়, বঙ্গবন্ধু চর্চা হয়, জিয়া চর্চা হয়, ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ নাটালিগুলো স্লোগান চলবে, ইসলাম এবং মোহাম্মদ চর্চা হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের প্রত্যেক ছাত্রবন্ধুকে বলতে চাই আপনার জীবন, আপনার যৌবন, আপনার মেধা, আপনার শ্রম আপনি কোন পথে ব্যয় করছেন? আপনি গণতন্ত্র নিয়ে লাফাচ্ছেন, আপনি সমাজতন্ত্রের পিছনে নিজেকে ব্যয় করছেন, আপনি যে ধর্মকে বাঁধার জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন, এই গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এই ধর্মকতা বাদ আমার রাসূল দেয় নাই। আমার রাসূল ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, যারা আমাকে শুনছেন, যারা শুনবেন, আমি বলবো আপনার মেধা, আপনার শ্রম, আপনার প্রজ্ঞা, আপনার চিন্তা যদি আপনি ইসলামের পথে ব্যয় করতে পারেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালে কামিয়াবি হবেন। ইসলামী ছাত্র বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি দায়মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটি আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে যারা ছাত্র রাজনীতির নামে এদেশের ছাত্রদের চরিত্রকে নষ্ট করছেন, কলমের পরিবর্তে অস্ত্র হাতে তুলে দিচ্ছেন, আমরা আপনাদেরকে বলতে চাই এই রাজনীতি বন্ধ করে দেন। বাংলাদেশের ছাত্র জনতা সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। বাংলাদেশের ছাত্র নেতারা আদর্শের রাজনীতি দেখতে চায়। ইনশাআল্লাহ আদর্শের বার্তা নিয়ে, চরিত্রের বার্তা নিয়ে, সততার বার্তা নিয়ে ইসলামী ছাত্র বাংলাদেশ ময়দানে অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে, কি স্কুল, কি কলেজ, কি ইউনিভার্সিটি, প্রত্যেকটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামের পক্ষে দুর্গ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনে আমরা কাকে বিজয় দেখতে চাই? আমরা ওমরের প্রতিচ্ছবিকে বিজয় দেখতে চাই। আমরা আবু বকরের প্রতিচ্ছবিকে বিজয় দেখতে চাই। যেই আল্লাহর কাছে 5 বার মাথা নত করে সেরকম নবীকে আমরা বিজয় দেখতে চাই। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনে হাত পাকার পথিক আমাদের নেতা শাহকে চুনাইকে বিজয় করা ছাড়া ছাত্র দল বরিশাল মহানগরের কোন ছাত্রতা দলে ফিরবেন না ইনশাআল্লাহ। রক্ত দিয়ে লড়াই করতে হবে, জীবন দিয়ে লড়াই করতে হবে, মেধা দিয়ে লড়াই করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে।